হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। আর সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল দেখো তোমাদের প্যান্ডেলের জিনিসগুলো দেখাচ্ছি। ওই যে দেখো পাখা তোলা হয়েছে, ওখানে আগু পিছু যে লোক কুটুম আসবে ওখানে রান্না হবে, আর আদার্স রান্না গ্যাসে রান্না হবে। আর আমি বিকালে বসে ভিডিওটা এডিটিং করছি, কারণ আমি সন্ধ্যে থেকে আর সময় পাবো না, ওই জন্য এখন থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বন্ধুরা দেখো আমি একটু ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি। ঝাঁটা বলতে এখন খড়ের ঝাঁটাই, কারণ এমনি আমি খেজুর পাতার ঝাঁটায় তো হাত দিতে পারবো না, ওই জন্য খড়ের এইটা দিয়ে শাশুড়িমা বলল যে একটুখানি ঝাঁট দিয়ে নাও সিঁড়িটা, তাছাড়া আর কোনো কাজে হাত দেবে না, যেহেতু এই সময়টা তোমাদের আর কোনো কাজ করতে নেই। ওই জন্য সকাল থেকে আমাদের কোনো কাজই থাকছে না, কিছুই থাকছে না। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর কালকের দিনটা আর দুদিন হলে আমাদের হয়ে যাবে, মানে মালসা রাখার আজকে দ্বিতীয় দিন, আর একটা দিন রাখতে হবে। কালকে হচ্ছে ঘাট কাজ, ওই জন্য ঘাট কাজের আগের দিনের ভিডিও এটা। তো দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমি দেখো এইদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শাশুড়িমা বললো কোনো কিছুতে যেন হাত দেবে না, এই সময়টা তোমাদের কোনো কিছুই করতে নেই। তো একদম সামনেটা না ওই যে আমাদের গোলাপ জাম গাছ আছে, গোলাপ জামের ফুল পড়ে পুরো নোংরা হয়ে আছে, ওই জন্য আমি সামনেটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়া আর কোনো কাজই আমি করব না, কারণ এই সময় কোনো কাজ করতে নেই। আর ওনারাই যেটা বলছে আমরা সেটাই মানে করছি। আর বিকালের টাইমে ভিডিওটা এডিটিং করছি না, চারিদিকে খুব আওয়াজ হচ্ছে। তারপরে বন্ধুরা দেখো একটু বাগানের দিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ কি করব, বাড়ির ভিতরে সবাই সবার মতো ভালো লাগছে না। মা রান্না করছে, যেহেতু ছেলে মেয়ে ঠাকুরদা ওরা সবাই খাবে, আর মার আজকে পালনা আছে, ওই জন্য সকাল সকাল একটু মা রান্না করে নিচ্ছে, কারণ দুপুরে আমাদের গোছাতে গেলে মার আর এদিকে আসা হয় না। আর আমি তোমাদেরকে বললাম না বিকেলের টাইমে আমি ভিডিওটা এডিটিং করছি, মানে এত সাইডে মুরগি ডাকছে, পাখি ডাকছে, কি করব, মানে পাখির আওয়াজটাও শুনতেও ভালো লাগছে, সবাই খেলা করছে, প্রচুর আওয়াজ হচ্ছে, কিন্তু কি করব, ভিডিওতে এডিটিং করতেই হবে। কি বলছো? আরে ওই সতী উনি তো আসে, তা সে তো আসেনি। তা তুমি তো গেলে না বাজারে, তুমি যাচ্ছ এখন? ওই 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 তুলতে গিয়ে আম দুটো যেন পড়ে না। যাক একটা কাজ অন্তত করে যাক, শালেরা একটা কাজ করে যে গাড়ি তো জীবনে ধোয় না, ওইভাবে চালাটাই চালায়। চাবি বাবার কাছে, চাবিটা দাও না। হুঁকো খাচ্ছে আর একজন উঠতে পারতেন না। ওটো, অত হুঁকো টানতে হবে না, ওটো। তারপরে বন্ধুরা দেখো দেখতে দেখতে 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর বাবা এদিকে মালসার বালি ভেঙে দিচ্ছে, যেহেতু ওটাতে আজকে আমাদের মালসার মানে যে রান্নাটা করব সেটা রান্না করতে হবে, মালসা জাল দিতে হবে, ওই জন্য বাবা বালি ভেঙে দিচ্ছে, কলা পাতা কেটে দিয়েছে, সব কিছু রেডি করে দিয়েছে। প্রত্যেক দিনের মানে মালসা আর কি, প্রত্যেক দিন বালি ভাঙতে হয়, কিছু করার নেই, সমস্ত কাজ মা আর বাবা মিলে করে দিচ্ছে, কারণ আমরা তো কিছুই জানি না। আর এই সময় যদি আমি ভিডিওটা এডিটিং না করি, কারণ আমি আর সময় পাবো না, যেহেতু কালকেরে আমাদের মানে ঘাট কাজ, পরশুদিন শ্রাদ্ধ, তো যতটা পারি আমি রাত্রে, গভীর রাত্রে হোক বা যখনই হোক, লোক কুটুম তো ভর্তি থাকবে, কিন্তু যতটা পারি আমি চেষ্টা করব কাজগুলো সম্পূর্ণ করার, মানে দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি তো আমার মতো এখানে বসে আছি, কারণ আমাদের মালসা এখনও পর্যন্ত কোনো কিছুই হয়নি, আর কাকার আশীর্বাদ না থাকলে আমরা কিছুই করতে পারতাম না। তো তারপরে চান দান করে কাকার জম পুকুরে যেটা বলে ওখানে প্রণাম করে এসে তারপরে এই যে দেখো এখানে দুধ জল বাড়াচ্ছি। আর আজকে হচ্ছে ছোট কাকার ছেলে, বৌমা আর আমার আরেকটা দেওর, মানে কাকি শাশুড়ি হয়, কাকি শাশুড়ির ছেলে, আমরা তিনজন আর এদিকে দুজন।
মানে টোটাল 5 জন আজকে যে যার বাড়ি মালসা জাল দেবে, কিন্তু খাওয়া দাওয়ার সময় সবাই একসঙ্গে এক জায়গায় খাবে। তো আপাতত এইখানে দুধ জলটা বাড়িয়ে দিয়ে আমরা মালসা জাল দিতে যাব, এসে তারপরে যখন খাওয়া দাওয়া করব তখন তোমাদের সঙ্গে আবার দেখা করব। কারণ মালসা জাল দেওয়ার ভিডিওটা আজকে আর দিলাম না, যেহেতু কালকে দিয়েছি ওই জন্য আজকে আর দিলাম না। রোজ রোজ একই ভিডিও না দেওয়াই ভালো। এরপরে যে ঘাট কাজ হবে কতটা কি দেখাতে পারবো জানি না। আমার একটা ভাগ্নি আছে, ভাগ্নির কাছে ফোনটা দিয়ে দেব, ও যদি ভিডিও করে দেয় ঠিকঠাক তাহলে তোমাদের সঙ্গে পোস্ট করতে পারবো। আর যদি ও একটু কাজে ব্যস্ত থাকে তাহলে আর ভিডিওটা পোস্ট করতে পারবো না, কিন্তু চেষ্টা করব। মানে ভিডিও ছোট ছোট যদিও হয় তবুও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমি খুব আওয়াজ পাচ্ছি কানে, কিন্তু তোমাদের আওয়াজটা কানে যেতেই পারে, বাইরের আওয়াজ, কিন্তু কিছু করার নেই। আমার ভিডিওর সাথে সাথে পাখির আওয়াজটাও তোমরা শুনে নাও। তারপরে এই যে প্রণাম করে কাকার নাম নিয়ে আমরা মালসা জাল দিতে যাব। কিন্তু কাকা আমাদের সঙ্গে আছে এটুকুই আমরা জানি, যে কাকা এখনও পর্যন্ত আমাদের সাথেই আছে। আর ছেলে বৌমাকে আর মেয়ে জামাইকে সবাই তো ওনার সন্তানের সমান। তো আমরা প্রণাম করে এবার যাই, খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার সময় তারপরে আবার দেখা করব। তারপরে বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর কাকার নামে যে ভাত বাড়ানো হয় সেই ভাত বাড়িয়ে দিয়ে আমরা 4-5 জন বসে গেছি। কারণ কালকে তোমার দাদা আর আমি খেয়েছিলাম, ওই জন্য মানে ঠিকঠাক খাওয়া দাওয়াটাও মন ভরে হয়নি। কিন্তু আজকে আমরা 5 জন বসেছি, তো কখন কিভাবে খাওয়া দাওয়া হয়ে গেল বুঝতে পারিনি। কারণ এ একটু নিচ্ছে, ও একটু নিচ্ছে, কার এটো কে খাচ্ছে এরকম আর কি। আমার বরের সাথে আর আমাদের মামনির সাথে কে ভাসুর কে বৌমা ওরকম কোনো কিছুই ম্যাটার করে না। তো এই যে দেখো আজকে খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে হয়েছে। আর কালকে আমরা দুজন খেতেই পারিনি, মানে খুব অল্প নিয়েছি তাতেই পেট ভর্তি হয়ে গেছে। আর আজকে আমরা এইভাবে 5 জন বসেছি, তো খুব আনন্দ করে খেয়েছি। তো আমরা একদিন বলেছিলাম যে বাড়ির যারা ছেলে বৌমা আছে সবাই একসাথে এক জায়গায় মালসা রাখবে, কিন্তু সেটা হলো না, জায়গা হয়নি, ওই জন্য হলো না। তো আমাদের বাড়ি বলা হয়েছে 2 দিন, আর 2 দিন যেটা রাখা হবে সেটা আমাদের বাড়িতেই রাখা হবে। তো ওরা বললো ঠিক আছে। তো আজকে তো এনারাই সবাই এসছে, কালকে আমার ভাসুর যা আসবে। তো কালকের ভিডিওটাও এরকম যতটা পারি আমি দেখাবো। তারপরে আমার মেয়ে তো শ্রাদ্ধ করতে বসে যাবে, আমার মেয়ে আর ভিডিও করতে পারবে না, কিন্তু আমার ভাগ্নি যদি করে দেয় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। সেটা বলো। এরা বাধা করবে কোন জায়গায় কি তা ভিতরে একটা সেই প্যানও আনিনি, তো কি তো কিছু ভালো পড়ো না তো কোমরে বাঁধো গামছা। এই হচ্ছে ঝুলি পান ভালো দেখো ও কেন্দ্র দাম ঝুলি পান গামছা বাবারও জমা করো মনে করো। হ্যাঁ ওই রাজাদের বেশি আছে বাবা মা মারা পাওয়া যায় এরাই পাওয়া যায়। হ্যাঁ, তো যেদিন আমরা ট্রেনে আসছিলাম সেদিন কজন নামলো আবার কজন গেল। ওই সব মনে হয় সেদিন গঙ্গায় যাচ্ছিল মনে হয়, মানে যারা এদিক থেকে গেছে তারা মনে হয় গঙ্গায় যাচ্ছিল। তাহলে তো গঙ্গা হাতে করছিল কাকাদের ওই ঠাকুর ঘরটা যদি ভেঙে দিত, দিয়ে ওই ঠাকুর ঘর যদি ওই ঘরে করতো না, তো অনেক জায়গায় বেরোতো ওখানে। নিজে হ্যাঁ নিজে হিজে না, ওখানে জায়গা বেরোলেও তোমার খাওয়া দাওয়ার প্যান্ডেলে এইখানে না করলে হতো। গান্ডা তো হুম? গান্ডা তো কিন্তু গানের জায়গাটা একটু ছোটই। যাচ্ছে উপরেও তো লোক জায়গা দিচ্ছে আর রাস্তার যে উপরে, লোকগুলো আসছে তারা তো গান শুনবে ওই রাস্তার উপরে দিতে হবে। রাস্তাটা তো ভালো সত্যি এমনি আছে আর আমার জুতো তো এখানে দেবাঙ্গের জুতো থাক, দেবাংশে নিয়ে যাবে ওখানে, তুই আগে জামা প্যান্টটা ধো। আর আমি ধুয়ে দেবো কোনো তারপর কথা বল, তুই তার আগে কথা বল। কখন তুই বেড়া ফেলে গেল শুকোবি কখন ধুয়ে দিলাম 10 টাকা দেবো তো হ্যাঁ তোর জামা প্যান্ট তুই ধুবি আর আমারও 10 টাকা দেবো? হ্যাঁ তা সে তো এ কোথাকে ধোপা কাছে নিয়ে ওর থেকে জামা কাপড়গুলো আয়রন করে দিলি তো আমার 10 টাকা দিলি লাভ হতো। যার জামা কাজ ও জামা প্যান্ট ও ধোবে, উল্টে আমার 10 টাকা দাও। কি
কি যন্ত্রণা, এরকম পাবলিক হয় বাপের গালে দেখি। এই 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 শ্রাদ্ধ কাজটা হয়ে গেলে নামাতে হবে। তাহলে ওই গাছে নিমের ফুল, এই গাছে নিমের ফুল, এগুলো বাদ দিলি হয়। প্রত্যেক গাছে আমি গাছ উঠবো, ও ফুটে গেল না, ও আর নেওয়া যাবে ফুটি। না। দেখো সব ফুটে গিয়ে নিমের ফুল লোক পাচ্ছে না, কত টাকাতে কিনতে হয় জানো? হ্যাঁ, এই গাছটা ভালোই, এই গাছ। ও সব ডাল ভেঙে দেওয়ার দিকে। আমি প্রথমে চালে উঠে ওইগুলো ভাঙবো, তারপরে মইতে গাছে উঠবো। আর ওই গাছটা তো ছোট, ও গাছটা আমি এমনি উঠে যাবো। সব মই দিত। মই দিলেও ওই নিমের ফুল রাখা যাবে না। তোমরা শোয়াশে ওই গাছটা ছিঁড়ে নিমের ফুলটা হচ্ছে খাইতে হবে, হেভি লাগে। এটা কার? এটা কার? ওটা মায়ের ছাড়া জানি না, আমার জল খাওয়া লেগে কখন তো আমি ঘটি খুঁজ দিচ্ছি, তা ঘটি পাচ্ছি না। এই সারা পেয়েই জামা কাপড়। হবে আন্ডা ভালো না, হুম, ঠান্ডা ভালো না। দেখো ভালো থাকে বয়সে, বয়সে ভালো। তারপরে বন্ধুরা একটু ঘরে চলে আসলাম, কারণ আলমারিতে প্রচুর খারাপ অবস্থা, ওই জন্য একটু ঘরটা গুছিয়ে নিতে আসলাম। কারণ কালকের থেকে লোকজন চলে আসবে, আর এমন টাইমে আমাদের বাড়ির কাজ পড়েছে। মানে আমাদের বাড়ি তো এই কাজ পড়েছে, উপরন্তু আমার বড় মামার শ্বশুর বাড়িতে বড় মামার কাজও চলছে। আমার শাশুড়ি মা তো ওখানে যেতেই পারবে না, আর আমি এদিকে দেখো মানে পরে সায়া ব্লাউজ পরে নিয়ে একদম গুছিয়ে আছি। কালকে আবার যখন মালসা রাখা হবে, কালকে ঘাট কাজ, যেহেতু কালকে সারাদিন আমরা আর সায়া ব্লাউজ পরতে পারবো না, সেই ঘাট কাজ হয়ে গেলে তারপরে তো আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি, যাতে ঘাট কাজের সময়, শ্রাদ্ধর সময় কাপড় চোপড় তাড়াতাড়ি বের করতে পারি ভালোভাবে, ওই জন্য নিচ্ছি। আর প্রত্যেকটা চৌকাটের গায়ে আমাদের খড় বাঁধা আছে। আর তোমরা যে এই যে কিছুক্ষণ আগে যে ভাষাগুলো শুনলে, ওই ভাষাগুলো হচ্ছে আমাদের প্রপার গ্রামীণ ভাষা। আর আমি যখন বাড়িতে আসি তখন প্রপার গ্রামীণ ভাষাই ব্যবহার করি, আমি অত ভদ্র ভাষা ব্যবহার করি না, কারণ যেখানে যেমন আমি সেখানে তেমন। তো এই জিনিসগুলো গুছিয়ে নেব, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখো, আগে যে শাড়িগুলো নিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এই যে ক্যানিং থেকে আসার সময় এই শাড়িটা নিয়েছিলাম, কিন্তু এই কালারটা হচ্ছে তোমাদের দাদার পছন্দ, বলছে সব রকমের শাড়ি তো পরেছো, এই শাড়ি তো পরোনি, ওই জন্য এই শাড়িটা নিয়ে নাও, কারণ ভালো লাগবে। তো আমি এই কালারের শাড়ি পরিনি, ওই জন্য তোমাদের দাদার পছন্দে এই শাড়িটা নিলাম। কিন্তু একটু মনে হচ্ছে আরে খ্যাঁটো হয়ে যাচ্ছে, কারণ আমি তো একটু লম্বা, ওই জন্য আমার একটু লম্বা শাড়িটাই লাগে। আর আমি একা এক সাইডে বসে এখন ভিডিও এডিটিং করছি, আর সব জায়েরা সব রাস্তার উপরে বসে বসে গল্প করছে। কিন্তু কি করব, আমি যদি এই সময়টা ভিডিওটা এডিটিং না করি, আমি আর সময় পাবো না। ওই জন্য এখন ভিডিওটা এডিটিং করে নিচ্ছি, আর সন্ধ্যে থেকে সব জমিয়ে লুডো খেলা হবে। মানে এরকমই কাজ চলছে আর কি, টুকিটাকি সবাই একটু আনন্দ আছে। তো আমি ভাবছি যে শ্রাদ্ধতে অনেকে তো কষ্ট পায়, ঠিক আছে, কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে এটা হচ্ছে মিলন মেলা, কারণ যার যত রাগ অভিমান গণ্ডগোল থাকে, এইখানে হচ্ছে মিলন মেলা। আমি মনে করি সবাই যে শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেয়, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, সেটা আমি ভাবি যে এই মিলন মেলাতে সবাই যেন মিলেমিশে থাকে, মানে যার যত গণ্ডগোল ঝামেলা আছে সব যেন মিলে যায়। আর ওই শাড়ির সাথে এই ব্লাউজটা নিয়েছিলাম, বাটিকের ব্লাউজ, আমি আগে কোনোদিন পরিনি, এবার পরবো। তো এই ব্লাউজটা মারতে হবে, কিন্তু এখন তো গায়ে গুরুদশা, ওই জন্য আমরা মারতে পারবো না। ঘাট কাজ যতক্ষণ না হবে আমরা কিছুই করতে পারবো না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন গুড ইভিনিং নয়, এখন রাত 8টা বেজে গেছে, তবুও আমি তোমাদেরকে গুড ইভিনিং বললাম। আর রাত 8টার সময় আমাদের আবার একটু মানে খেতে হবে কিছু রাত্রের খাওয়া, কারণ আমরা তো মালসার ভাত আর রাত্রে খেতে পারবো না, আমাদের এই সময় এখন ফল খেতে হবে। আর যারা এই কাজগুলো করেছো তারা সবাই জানো যে কী নিয়ম পালন করতে হয়। তো এই যে ফলটা দেখো, এই ফলটা আমি সুরাটে খেয়েছিলাম কি না খেয়েছিলাম জানি না, তোমাদের দাদা বলল এই ফলটা আমি খেয়েছি আর খুব সুন্দর লাগে, কিন্তু সত্যি ফলটা খুব টেস্টি, খুব টেস্টি, মানে এত টেস্টি কি বলবো। তো সমস্ত সব কিছু আমরা রেডি করে নিচ্ছি, তারপরে কাকাকে দিয়ে আসবো, দিয়ে কাকাকে দিয়ে এসে তারপরে আমরা খাবো।
তার আগে আমরা খেতে পারবো না। তো রাত 8টা 8:30 বেজে গেছে, ওই জন্য ভাবলাম যে একটু খিদে পাচ্ছে, তো আমরা যা কিছু খাবো সব কিছুই তো কাকাকে দিতে হবে। তো আমি ভুল করে একটু সন্ধেবেলা খেয়ে ফেলেছিলাম, তো কাকাকে পরে বললাম কাকা তুমি ক্ষমা করে দিও। তারপরে দেখো এক এক করে সব কেটে নিয়েছি, আর এই হচ্ছে সেই ফলটা। আর ফলটা এত মিষ্টি এত মিষ্টি, লাস্টে আমার কাকি শাশুড়ি মার ছেলে বৌমাকে 1 চাকা পাঠিয়ে দিলাম আর 1 চাকা আমি নিলাম। আর সব ফল থেকে একটা একটা করে কাকাকে দেওয়া হচ্ছে। তো কালকে থেকে অনেকে হয়ে যাবে, আমরা দুজন আর খাবো না, কারণ কালকে থেকে আমার বড় যারা আসবে, তারপরে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে বৌমা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করলে খুব মজা হয় আর কি। তো এদিকে তোমাদের দাদা এগুলো নিয়েছে, আমি আর কাঁচা ছোলা নিইনি, কাঁচা ছোলাটা আমি খাবো না, আমি একটু অল্প অল্প করে নিয়েছি, কারণ আমি এত বেশি খেতে পারবো না। তো যাই হোক, একটু গুঁড়ো দুধ থাকলে সেইটা আবার চেটে চেটে খাই, খুব ভালো লাগে। তো তারপরে আমরা বাড়িয়ে দিয়ে এসে এই যে দেখো, সরি বাড়িয়ে দিয়ে আসা হয়নি, এবার যাব, আর অন্ধকারে তো যেতে পারবো না, মা কিংবা বাবা যাবে, আর তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আগে আমরা ওটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা তারপরে আমরা দিয়ে চলে এসেছি, এবার হচ্ছে আমরা রাত্রে খাওয়াটা খাবো। কাকাকে বললাম কাকা তোমার খাবারটাই দিয়ে গেলাম, তুমি খেও, আর যদি ভুল কিছু হয় ক্ষমা করে দিও, তোমার মেয়ে আর ছেলে মেয়ে যদি ভুল করে থাকে ক্ষমা করো। তো সেইভাবেই কাকাকে বলা হচ্ছে, কাকাকে না বলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি চেষ্টা করব দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আমি এই ফার্স্ট টাইম এই ধরনের কাজ করছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ তোমাদেরকে আর বেশি কিছু দেখালাম না, কারণ এই 2 দিন তো একই কাজ হচ্ছে ওই জন্য। আর আমার নদীর সামনে আমাদের বাড়ি, তো এত পাখি ডাকছে এত পাখি ডাকছে, তো পাখির আওয়াজটাও তোমরা শুনে নাও। আর আমি আছি অনেকটাই দূরে, তবুও গাছে মানে পাখি বসলে খুব আওয়াজ হয়। আরও নদী রাস্তায় এখন এই সময় সন্ধ্যের টাইমটা গেলে এত পাখিদের ডাকাডাকি, মানে কত গল্প যে ওদের মধ্যে চলছে তার ঠিক নেই। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা তো রাত্রে খাবার খেয়ে নিচ্ছি, তোমরাও রাত্রের খাবার খেয়ে নাও। তো শ্রাদ্ধ বাড়ির ব্লগটা দেবো, কাল পরশু দিয়ে দেবো। আর সবাই যেন বাজে কমেন্ট করো না আমার সায়া ব্লাউজ গামছা পরা নিয়ে, ওটা আমার শাশুড়ি মা বলেছিল তাই আমি পরেছিলাম। আর ওটা আমার শ্বশুরমশাইকে আমি নিজের বাবা মনে করি, ওই জন্য আমার যেভাবে চলার আমি সেইভাবে চলি। তো চলো টাটা, দেখা হবে কালকের ভিডিওতে।